মন্দারমণিতে কি কি রিসর্ট আছে দেখতে বেরিয়েছি। দেখে নাও, রিসর্ট কে কত বড় প্রপার্টি। আমি এখন একটু ফালতু বলবো, এটা ছিল দেখতে পাইনি আমি। এটা কি? এটা ছোট প্রপার্টি, 80 আনা। তারপরে অনেকটা মাঠ, ফাঁকা মাঠ, মাঝে ছাদ হচ্ছে ভবনে। তারপরে একটা এখানে হয়েছে কিন্তু একটু নাম লেখা নেই, এখানে ইলেকট্রিক কানেকশন নেই। এদিকে আছে অনেকগুলো আনা চলছে, এগুলো হচ্ছে রিসর্ট। এটা ছোট্ট একটা ঝিল হয়েছে এখানে। হ্যাঁ, গুগল বিচ রিসর্ট। গুগল, ওটা নট গুগল। ওয়াও, এটা কি? আজাদ হিন্দ বিচ রিসর্ট। So many beaches are there. All beaches are there. Right? এখানে রাস্তাটা এতটা সরু আর মোরামের রাস্তা, যেই গাড়ি যাচ্ছে না কেন এত ধুলো ওড়াচ্ছে, মুখ সব মেকআপে ভরে যাচ্ছে ধুলোর। কি সুন্দর চাঁদ উঠেছে গগনে হয়ে গেছে এখানটায়। আমরা এখন তাতেই যাচ্ছি কেন কি আমরা রিসর্ট থেকে পূর্ণিমা দেখবো আজকে। তারপরে আমরা একটা জিনিস দিয়ে আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল করবো। পূর্ণিমাতে চাঁদ উঠেছে, হরি হরি বল। কিছু আনিসনি, তোর কেমন সিনস? তুই বিচে এসেছিস উইদাউট একটা বডি লোশন, উইদাউট একটা মুখে মাথার ক্রিম। মদ্যপ অবস্থায় গাড়ি চালাবেন না এখানে লিখেছে, কিন্তু আমি যেটা দেখলাম মন্দারমণিতে মদ আর ওর পরিমাণ এই, এখানে গরুর বীজ। ওয়াও! কিন্তু এই গরুগুলো কাউকে বোঝায় না, সুন্দরভাবে যাচ্ছে। এডুকেটেড গরু। এটা একটা নতুন রিসর্ট হচ্ছে ইটের পর ইট। এটা যদি আমাদের বলগড় হতো কবে সাফ হয়ে যেত ইটগুলো। এখানে হচ্ছে একটা বন, এই গাছটার নাম দিয়েছি আমি ধনচে গাছ। আমি যেটা দেখলাম ফ্যাক্ট একটা ভালো, সেটা হচ্ছে মন্দারমণি আর দীঘা এই দুটোর মাঝখানে অনেক ডিফারেন্স আছে, অনেক সিমিলারিটি আছে। বাট যেটা ভালো পয়েন্ট সেটা হচ্ছে দীঘাতে অনেক মদারু পাবলিক দেখা যায়, চারিদিকে ঘুরে বেড়ায় আবর্জনার মতো, চারিদিকে শুধু মদ খাওয়া পাবলিক। বিচে বসে থাকে অনেকে, খেয়ে দেয়, তারপর মদ খেয়ে তারপর বিচে ঢেউ খেতে চলে আসে। এর গায়েও উঠেছে, ওর গায়েও। কিন্তু মন্দারমণিতে একটু অ্যারিস্টোক্রেটেড লোকজন, লাইক কেউ ওরকম মদ খেয়ে বিচে যায় না। এখানে ফাঁকা বিচ, নিজের মতো এনজয় করো। ফ্যামিলির জন্য পারফেক্ট ডেস্টিনেশন। ফ্যামিলির জন্য আবার দীঘাটা যায় না। এটা কি সানসিটি রিসর্টের আর উঠে গেছে। সানসিটিতে সূর্য নেই। হাওয়াটা যা লাগছে না, এক ঘর ঘুম পাচ্ছে আমার। কেউ আমাকে একটা খাটিয়া পেতে দাও, আমি ঘুমিয়ে পড়ি রাস্তায়। আমাদের রিসর্টটায় যা হাওয়া দিচ্ছে, ও ভাই সেরা পূর্ণিমা। আমরা কি দিয়ে করবো মেরা পড়ে তাহলে? কি কোথায় পাবো সেসব? তাহলে মুরগির পেটের ভেতর ঢুকিয়ে আমরা বলবো আজ আমাদের নেড়া পোড়া। মুরগির গায়ে আগুন লিখিয়ে দেবো, বলবো আচ্ছা আমাদের দোসেরা বলে না হোলির আগের দিনটাকে। ও স্যার মনে করতে পারছেন না, ওটাকে বারবিকিউ বলে। ও বাবা, বারবিকিউ এখানে ওইভাবে বানিয়ে দেয় না, ওরা হচ্ছে রেস্টুরেন্টে অর্ডার দিতে হয়, ওরা বানিয়ে দিয়ে যায়। এখানে গুল্লু আগে যখন ছোট ছিল তখন খুব জেসিবি দেখার জন্য হা করে বসে থাকতো। ইউটিউব খুলতে জেসিবি দেখতে বন্ধ করে দিত। এখন সেই ছেলেটা কি হয়ে গেছে, কি যেন বলে এখন সারাদিন, কি শিখেছে ইউটিউব দেখে, কি যেন বলছে, ট্রেন্ডিং যেগুলো সেগুলো বলে। আইপিএল এ আমার থেকে ভালো বোঝে যদিও। I have -0 knowledge about IPL. কত ছোট ছোট বাচ্চারা এখানে কাজ করছে। এখানে রাস্তাটা খুবই
হচ্ছে জল, জলে ভর্তি। এখানে কাজ হচ্ছে রাস্তায়, আমরা যাচ্ছি, খুবই খারাপ অবস্থা। দেখো এদিকে হচ্ছে ড্রেন হচ্ছে। ও আচ্ছা, ডেভেলপমেন্ট আপকি বার মোদি সরকার ডেভেলপমেন্ট সব জায়গায়। না না, দিদি সরকারে হচ্ছে। দিদি সরকারের মুখ দেখছি না তো কোথাও, দিদি সরকারই ডেভেলপ করছে। দাদাকেও দেখতে পাচ্ছি না যদিও। মেদিনীপুর তবু আমার মনে হলো মেদিনীপুরে বিজেপিকে ভালোবাসে। না না, তাহলে দিদিকেই। কিন্তু এটা শুভেন্দুর এরিয়া। শুভেন্দু তো ইয়েরই, বিজেপি। বিজেপিরই। কাঁথিতে শুভেন্দুর বাড়ি না, হ্যাঁ কাঁথিতে শুভেন্দুর বাড়ি না। এখানে নৌকা যত চলে দীঘাতে একটা গান কর, 90% শুভেন্দুর নৌকা। গান কর, কি? গান কর। হারিয়ে যাব আমি তোমার। আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। এইটুকুনি আমাদের ক্ষমতা, 2 লাইন জানি, তারপরে ওগুলো জানি না। এই তুই বলি যে আমার গানের ভালো নয়, আমার সাথে থাকতে থাকতে একটু করে মুখে কন্ট্রোল এসছে। কতগুলো গান শুনিয়ে বলতে আজকে আস্তে আস্তে। হ্যাঁ, আমরা সবাই সুন্দর গান, ঠিক আছে। আমরা যখন ভিডিও দেখবো তখন ভিডিওটাকে আমরা হেডফোনে বুঝে নেবো, তাহলে আমরা গানটা শুনতে পাবো। আমরা সারা রাস্তা গান করতে এসেছি। রাস্তাটা শেষই হয় না গো। অঞ্চলি মোবাইল, এখানে আমাদের কলকাতাতে অঞ্চলি জুয়েলার্স হয় গো। एक पल का जीना फिर तुम्हें जाना। মেদিনীপুরের একটা গান বলতো, যেই গানে মেদিনীপুর আছে। মেদিনীপুরের আইরা চিরন বাঁকুড়ার ওই পিতা আর পিছুয়ারিয়া রাজকুমারী বলা লাক্সারি আমার ট্রি হোটেল, ট্রি রিসর্ট। এখানে আমার হোটেল বলে কিছু হয় না, সবই রিসর্ট। রিসর্ট মানে ছড়িয়ে ছিটিয়ে। রিসর্ট মানে একটা বড় প্রপার্টি। পিছুপাড়িয়া রাজকুমারী গলায় চন্দ্রহার, দিনে দিনে বাড়ছে আমার চুলেরই বাহার। উড়িষ্যা, বিহার, বেঙ্গল। হ্যাঁ বিহার, বেঙ্গল। এটা উড়িষ্যা, বিহার, বেঙ্গল। চেন্নাই। is known as Film City, where Bangalore is known as Electronic City. Full rasta, I think. Delhi is known as कौन दिल्ली के भीतर city? दिल वालों का दिल्ली, मतलब heart of I don't know. ইন্ডিয়া। Heart of India, okay. Heart of India is Delhi. তো আচ্ছা, সামনেটা আরেকটা রিসর্ট দেখতে পেয়েছি আমি, সেটা হচ্ছে কি নাম দেখি এ কি মার রিসর্ট, এ কেমন নাম? আর্ধেক এলইডি জ্বলছে না, ওরা আপাতত দাঁড়িয়েছে মার রিসর্ট। এই রাস্তাটা যাওয়া বেটার। ওখানে একটা কি সুন্দর হোটেল, লাইন করা। ক্যাব মেরেছে ওখানে ভিতরে। লাথি মেরেছে, দেয়ালটা ওই জন্য ভেঙে গেছে। তাহলে নেমে চল, হেঁটে যাই। দেখো এর অবস্থা, দেখো গাড়ি চালাতে পারছে না, তাও ওকে নিয়ে যেতে হবে। আমার ঘুমটা নষ্ট করে ওকে নিয়ে গেলে উৎপাত করে গিয়ে পুলিশের ধারা খেয়ে বাড়ি চলে যাবো। ব্রিজ দেখিয়েছিল। কি? স্বর্ণভূমি beach resort, wow, দেখো জাস্ট ওয়াও লাগলো, পুরো সোনার মতো, সোনার কেল্লা লাগলো। এই যে সেই ব্যাকাচোরা ডিজাইনটা যেটা বলছিলাম দূর থেকে, এই দেখো ক্যাট করে লাথি মেরেছে, এখানটাতে বেঁকে গেছে অপরটা। আরিয়ান
বলবে? আর এটা সরকারি প্রপার্টি এটা। সরকারি জিনিস তো দেখেই বোঝা যায়। দেখো মেরা, there is no innovation, no business. Penguin Beach Resort. What is this name? Penguin. Dolphin, penguin. So funny. এই দেখো এখানে হচ্ছে সোলার সিটি হয়ে গেছে সব। এই লাইট করে জ্বলছে, এগুলো ইলেকট্রিকে কিন্তু একটাও জ্বলছে না। হ্যাঁ, এই লাইটগুলো সব জ্বলছে সোলার প্যানেলে। এই জন্য এই জায়গাটার নাম দিয়েছে বিজয়নগর। অজয়নগর। ইন্ডিয়া বিচ রিসর্ট, এটা আমরা ফার্স্টে বুক করেছিলাম, দিয়ে আমাদের মধ্যে কষ্ট হয়ে গেছে, ভাগ্যিস বুক করে নিয়ে আমরা এর থেকে বেটার অনেক জায়গায় রয়েছি। তো উই গট লাকি যে আমরা সেটার জন্য প্রাউড ফিল করছি এখন। এইটা আবার কিরকম জায়গা? এটা পার্ক হয়ে গেছে ছোটদের। রিসর্টের সাথে অনেক অনেক জায়গাতে দেখলাম তোমার বাচ্চাদের খেলার জন্য পার্কিং বলছে, পার্ক আছে, বড়দের জন্য পার্কিং আছে, তাই তো? বড়দের জন্য পার্কিং লট আছে, আর হচ্ছে বসে কোথাও চিল করার জন্য একটা, সবগুলোতে কম্পালসারি জায়গা রয়েছে সব কটা রিসর্টেই। আমি এখনো কোনোদিনও ইয়েতে যাইনি, 3 স্টার 4 স্টার হোটেলে যাইনি, বা 5 স্টারে তো প্রপার্টিটা আছে, ওটা 3 স্টার প্রপার্টি। ও আমি তাহলে 3 স্টার প্রপার্টিতে আজকে প্রথমবার এসেছি। এটা দেখো সিলভার স্যান্ড, মানে হচ্ছে রূপলি বালি, রূপলি বালি। এটা হচ্ছে সেটা রিসর্ট। ভালো লেগেছে না? ইয়েস। হ্যাঁ, কুটুমবাড়ি। ওয়াও, কত রকম আইটেম পাওয়া যায় এখানে, সি ফুড, ইন্ডিয়ান, বিচ ওয়াক রিসর্ট, কুসুমবাড়ি। এখানে তো পরপর বাপরে বাপ 1 2 3 4 4টে রিসর্ট। কিন্তু একটা জিনিস যেটা হচ্ছে দীঘাতে অনেক কম রেঞ্জের হোটেল অ্যাভেলেবেল থাকে, বাট মন্দারমণিতে সেটা একদমই ইম্পসিবল। লাইক 1000-1500-এর নিচে তো একদমই পসিবল নয়। সেটা হচ্ছে লোকেশন অ্যান্ড কোয়ালিটি। সবগুলো প্রপার্টি দেখতে এত সুন্দর সাজিয়েছে। এটা দেখো এলিট বিচ রিসর্ট, আর সবগুলোর বাইরে থেকে বিচ দেখা যায়, মানে জাস্ট ওয়াকিং ডিস্টেন্সে। আমি 10 মিনিট বকে ফেলেছি। এটা একটা হোয়াইট টেম্পল মসজিদ। ও ঠিক আছে, কোনো ব্যাপার না। রিসর্ট প্রিয়াজিৎ দেখবে, প্রিয়াজিতে ভালো ব্যালকনি আছে, বাট আমাদেরটা বেস্ট লেগেছে। আমরা তো বড় লোক, ওই জন্য আমরা একবার ঘুরতে যাবো, তো ওই জন্য রেট নিয়ে অত মাথামাতি করি না। আমি তো চেয়েছিলাম যে একটা বাথটাব থাকুক, আমরা একটু গরিব হয়ে গেছিলাম, তাই জন্য আমরা আর সেই বাথটাব বেলা এটা কি, হ্যাঁ তো যেখানে ছিল সেখানে তো নিতে পারিনি বেশি। আরিয়া ইন্টারন্যাশনাল। এখানে মার্কেট ভাই, কিছু কিনবে না? মন্দারমণি বিচ। ও এখানেও বিচ হয়? আমি তো ভাবতাম শুধু ওল্ড দীঘা নিউ দীঘা বিচ হয়। এই দেখো একটা টেম্পল, এটা হচ্ছে ওড়িশার গুলো হচ্ছে আর্কিটেক্ট, মানে প্রত্যেকটা টেম্পলে এই টাইপের হ্যান্ডওয়ার্ক আর্কিটেক্ট আছে। তুমি একটা সাইডে লাগাও গাড়ি, ওকে, মানে দাঁড়িয়ে দিয়েছে এখানে দাঁড়াতে লাগবে। এই যে বাইক পার্কিং, আমার মনে হচ্ছে পয়সা নিয়ে বাইক পার্কিং। ওই যে সামনে ফাঁকা, এখানটা আবার কি লেখা, এখানটা দোকান করবে পার্কিং। আমরা এখন মেলায় চলে এসেছি। ওয়াও নাইস। এই চা দেখতে পেয়েছি, চা আমি দুটো বানাতে বলি। হ্যাঁ তুমি বাইকটা লাগিয়ে আসো, গিয়ে দুটো চা বলি। আমার জামাই বসে পড়েছিস, ঠিক আছে টাটা বাই বাই। আমরা চলে এসেছি, আমরা নেক্সট ব্লগে আমরা পরের পার্ট দেখাবো।